একদিন কমলের গ্রামে একটা ডাইনি আসে এবং সে জাদু শক্তি দ্বারা একটি কুয়ো তৈরি করে সেখান থেকে জলে যায়। এরপর সেই কুয়োতে যারা জল নিতে যায় তাদেরকেই কুয়ো ভিতরে টেনে নেয়। হঠাৎ কমল সেই কুয়োর পাশ দিয়ে গেলে সে দেখে সেই কুয়োর পাশে যারা জল নিতে এসেছিল তাদের সবাইকে কুয়ো ভিতরে টেনে নিচ্ছে। এটা দেখার পর কমল তাড়াতাড়ি সাধু বাবার বাড়িতে চলে গেল। তখন সাধু বাবা কমলকে বলল, এ বাছা, হঠাৎ তুমি আমার বাড়িতে? তখন কমল সাধু বাবাকে পুরো ঘটনাটা বলল। এরপর সাধু বাবা ও কমল সেই কুয়োর কাছে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখে সত্যি যারা জল নিতে এসেছে তাদের সবাইকে এক এক করে কুয়ো ভিতরে টেনে নিচ্ছে। তখন সাধু বাবা বলল, এই কুয়ো তুই সবাইকে ভিতরে টেনে নিচ্ছিস কেন? সবাইকে মুক্তি করে দে, তা না হলে খুব খারাপ হবে। তখন কুয়ো বলল, মুক্তি করে দিতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে এই ভিডিওটি যারা যারা দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি সবাইকে মুক্তি করে দেব। তখন সাধু বাবা বলল, বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছো সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে জাদুই কুয়ো সবাইকে মুক্তি করে দেয়। কমলের গ্রামে একটি কুয়ো আছে। কুয়োটি গ্রাম থেকে 1 কিমি দূরে অবস্থিত। দুজন মহিলা এই গরমে সেই কুয়োয় জল আনতে গেল। তখন কুয়ো থেকে একটি ভূতুড়ে হাত বের হয়ে এসে সেই দুজন মহিলাকে ভিতরে টেনে নিল। তারপর কমল প্রচণ্ড গরমে কাজ করে সেই কুয়োর পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। তখন কমল কুয়োটি দেখতে পেয়ে কুয়োর কাছে গেল চলে। কমল যাওয়া মাত্র কুয়ো থেকে সেই ভূতুড়ে হাতটি বের হয়ে এসে কমলকেও ভিতরে টেনে নিল। এদিকে কমল যখন বাড়ি আসছে না তখন কমলের বউ খুব চিন্তা করলো কমল কোথায়। তখন বাড়িতে এক সাধু বাবাকে ডেকে আনলো। সাধু বাবা এসে তার মায়াবী শক্তি দ্বারা দেখলো যে কমল কিভাবে কোথায় গায়েব হয়েছে সেটা দেখলো। এরপর সাধু বাবা ও কমলের বউ সেই কুয়োর কাছে চলে গেল। কুয়োর কাছে গিয়ে সাধু বাবা তার মায়াবী শক্তি দ্বারা ভুতুড়ে হাতকে বের করে নিয়ে আসলো এবং ভুতুড়ে হাতকে বলল, তোমার পাশ দিয়ে কমল যখন যায় তুমি তাকে বন্দি করে রেখেছো, তাকে মুক্তি করে দাও এবং তুমি যতজনকে বন্দি করে রেখেছো তাদেরকেও মুক্তি করে দাও। তখন ভুতুড়ে হাতটি বলল, মুক্তি করে দিতে পারি একটা শর্তে, সেটা হলো এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি সবাইকে মুক্তি করে দেব। তখন সাধু বাবা বলল, বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছো সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভুতুড়ে হাত সবাইকে মুক্তি করে দেয়। একদিন টুনি বার্থডে কেক কিনে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় দেখে ডাইনির মেয়ে মরে পড়ে আছে। তখন টুনি ডাইনিকে গিয়ে বলল, ডাইনি বোন, তোমার মেয়ে রাস্তায় মরে পড়ে আছে। টুনির এই কথা শোনা মাত্র ডাইনি তখন তার মেয়েকে দেখতে যায়। গিয়ে দেখে সত্যি তার মেয়ে মরে পড়ে আছে। তখন ডাইনি মনে মনে ভাবে আর বলে, এটা নিশ্চয়ই টুনির কাজ, সে হয়তো আমার মেয়েকে মেরে ফেলেছে। এই ভেবে ডাইনি টুনিকে মেরে ফেলল তার জাদু শক্তি দ্বারা। টুনিকে মেরে ফেলার পর ডাইনি সেখান থেকে চলে গেল। তখন টুনির ছানা এসে দেখে তার মাকে ডাইনি মেরে ফেলে দিয়ে চলে গেছে। এরপর টুনির ছানা টুনির মৃতদেহকে নিয়ে গেল ডাইনির কাছে। ডাইনির কাছে গিয়ে টুনির ছানা বলল, ডাইনি, তোমার মেয়েকে এই রাক্ষসটি মেরেছে, আমার মা মারেনি, তুমি আমার মাকে ঠিক করে দাও। তখন ডাইনি টুনির ছানাকে বলল, যারা এই ভিডিওটি দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোমার মাকে বাঁচাতে পারবো। তখন টুনির ছানা বলল, বন্ধুরা, এই ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে ডাইনি আমার মাকে আবার বাঁচাতে পারে। সারা রাত জেগে এলবি করার পর রাতজাগা পাখি ঘুমিয়ে পড়ল সকালবেলায়। কিছুক্ষণ পর রাতজাগা পাখির খুব জোরে জোরে নাক ডাকছিল আর সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল তার ইউটিউব চ্যানেল মনি হয়েছে এবং সে প্লে বটন পেয়েছে। এদিকে রাতজাগা পাখির স্বামী টোনা এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল।
এবং মোবাইলটি হাতে নিয়ে বলল, সারা রাত জেগে জেগে এলবি করবে আর দিনের বেলা ঘুমাবে। আমার জন্য খাবার তৈরি করবে কখন, আর আমি অফিস যাব কখন? তখন রাতজাগা পাখি বলল, এই আগে তুমি আমার মোবাইলটা দাও তো। তখন রাতজাগা পাখির স্বামী বলল, আগে তুমি খাবার তৈরি করো, তারপর আমি তোমাকে মোবাইল দিব। তখন রাতজাগা পাখি বলল, মোবাইলটা দিয়ে দাও গো, আমি লাইভ ভিডিও করব। তখন রাতজাগা পাখির স্বামী বলল, মোবাইল আমি একটা সত্যি দিতে পারি, সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোমাকে তোমার মোবাইল দিয়ে দেব। তখন রাতজাগা পাখি বলল, বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার স্বামী আমার মোবাইল আমাকে দিয়ে দেয় লাইভ ভিডিও করার জন্য।